হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর সকালবেলায় দেখতে পাচ্ছ সুন্দরভাবে সুসজ্জিত হয়ে বসে পড়েছেন আমাদের মহারাজ সিংহাসনে। খুব ভালো লাগে জানো তো, যখন হচ্ছে গিয়ে ভগবানকে সাজানো হয়, ভোগ দেওয়া হয়, তখন খুব ভালো লাগে। তো সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম, একটু দরকার ছিল, সেই কারণেই বাড়িতে চলে এসেছি। আর চলে এসে সকালবেলা আজকে বানাবো একটু ব্রেড টোস্ট, তার সঙ্গে হচ্ছে গিয়ে আর হচ্ছে চা। বুঝতেই পারছো সকাল সকাল অমলেটকে দিয়ে, মানে ব্রেড টোস্ট যাকে বলে, সেই হচ্ছে গিয়ে ডিম টোস্ট, সরি। তো হচ্ছে গিয়ে আর চা খেতে কেমন লাগে বলো তো? সব কাপগুলো না ভেঙে গেছে, এবার কাপ বের করতে হবে, সেই কারণেই ভাবলাম চলো আপাতত যা আছে তাতেই খাওয়া যাক। তো সকাল সকাল আমুদি মাছ নিয়েছিল, আমুদি মাছের ভেতরে কিছুটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি হচ্ছে কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এইটাকে আমি একটুখানি ফ্রাই করব। তো বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো একটু আলু। আলুগুলো দিয়ে কি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ক্যাপসিকাম রয়েছে, টমেটো রয়েছে, লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, তার সঙ্গে রয়েছে কিন্তু একদম আদা রসুনের পেস্ট। তো চলো দেখো কি বানাচ্ছি। আশা করছি তোমরা সকলে বুঝতেই পেরেছো যে আমি কি বানাচ্ছি। আলুগুলো ভেজে তুলে রেখেছি, এরপর ভেজে নিচ্ছি একটুখানি পেঁয়াজ, তার সঙ্গে ক্যাপসিকাম। মশলাটা একটু কমই হয়েছে, কিন্তু তাতে কিন্তু স্বাদের কোনো রকম টেস্টের কোনো রকম হেরফের হয়নি। করছি তোমরা বুঝতেই পারছো যে আমি কি বানাবো। হ্যাঁ, বানাবো হচ্ছে চিকেন। চিকেনটা আনা হয়েছে। আর চিকেনটা একদিন না খেলে ভালো লাগে না। সত্যি কথা বলতে জানো তো, ডাক্তার কিন্তু আমাকে পুরোপুরিভাবে চিকেন খেতে বারণ করেছে, কিন্তু চিকেনটাকে আমি একদম ছাড়তে পারি না। তো একদম রেডি হয়ে গেছে চিকেনের লাল লাল ঝোল। আর সঙ্গে কি করেছিলাম জানো আজকে? গরম গরম ভাত আর হচ্ছে পালং শাকের তরকারি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখানে করেছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো হচ্ছে গিয়ে সঙ্গে তো বললাম পালং শাকটা একদম নিরামিষ করেছিলাম। তো এর ভেতরে আজকে কোনো রকম কিছুই দিইনি, মানে মাছের মাথা পাতা দিলে ভালো লাগে। আর এখানে একটু স্যালাড কাটা রয়েছে। তো সন্ধ্যাবেলায় আমি ভাবলাম যে যেই মাছগুলো ম্যারিনেট করেছি সেইগুলোকে বানাবো। কীভাবে বানাবো দেখো। তো আপাতত হচ্ছে লাঞ্চটা একটু করে নিই। হ্যাঁ, সঙ্গে একটু ধনেপাতার চাটনি ছিল, মানে চাটনিটাও বানিয়েছি, গরম গরম ভাতে খেতে ব্যাপক লাগে। আর এই যে দেখো, সন্ধেবেলায় একদম মাছগুলোকে বের করে ফেলেছি। যেহেতু কর্নফ্লাওয়ার একটুখানি মানে কেউ যদি পারো অবশ্যই হচ্ছে গিয়ে বেসন দিতে পারো। আমার কাছে বেসন ছিল না, সেই কারণে আমি দিইনি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এইগুলোকে হচ্ছে আমাদেরকে ফ্রাই করব। তো সুন্দরবনের ব্লগ অনেক দেখেছি জানো তো সবার। তো সেইটা দেখেই ভাবলাম চলো একটুখানি আমিও আমুদে ফ্রাই করি, বাড়ি বসেই একটু সুন্দরবনের মজাটা উপভোগ করি। তো যাই হোক, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর হচ্ছে আমুদেগুলো একটা একটা করে ফ্রাই করে নেবো। খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল জানো তো। একবার তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো, সত্যি বলছি যে এত সুন্দর লাগছিল। আর ম্যারিনেট করার ফলে সমস্ত মশলা কিন্তু ঢুকে গেছে, আমি কিন্তু খুব একটা মশলা দিইনি। হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আর ধনেপাতার সঙ্গে পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখো, জাস্ট দেখেই একদম লোভনীয় মনে হচ্ছে, তাই না? খেতেও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছিল। তো যাই হোক, মোটামুটি সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি একটুখানি রান্না করব বলে। তো চিকেন তো ছিলই, চিকেনের ব্রেস্ট পিসগুলো ছিল এখানে। আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি, দেখতে পাচ্ছ। কি বানাবো জানো? অনেকটা সবজি আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, ব্রকোলি, পেঁয়াজ, একটা আলু, পেঁপে, ক্যাপসিকাম, তারপরে চিকেন, সব কিছু দিয়ে ভিজিয়ে রেখেছি। বুঝতে পারছো কী করব? করব হচ্ছে গিয়ে মাশরুম। হ্যাঁ, সঙ্গে কিন্তু গাজর ছিল, অবশ্যই গাজর ছাড়া তো আর স্যুপ হয় না, না? তো যাই হোক, একটু সাইজে একটু বড় বড়ই করে কেটেছি, খুব ছোট একটা রাখিনি। তো ছোট রাখলে দেখতে ভালো হতো, কিন্তু কি বলো তো, সময়টা হাতে ছিল কম, সেই কারণে ভাবলাম চলো হচ্ছে গিয়ে বানিয়ে নিই। তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সব ধুয়ে নুন দিয়ে আমি কিন্তু এইভাবেই বানাই। তো হচ্ছে গিয়ে আলাদাভাবে কোনো পেঁয়াজ ভেজে ঠেজে বানাই না। আর চিকেনের যে পিসগুলো ছিল সেইগুলোকে আমি একটু ছোট ছোট কাট করে নিয়েছি, আর করে দিয়ে দিয়েছি মিক্সারে। বুঝতে পারছো আমি কি বানাবো?
চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। চিকেন ব্রেস্টটা আমি সুন্দরভাবে একদম একদম দেখেছো গা মাখো করে একদম পেস্ট করে নিয়েছি। দিয়েছি সয়া সস, চিলি সস, টমেটো সস, নুন, এখানে রয়েছে একটুখানি গার্লিক আর হচ্ছে গিয়ে জিঞ্জার, এটাকে জাস্ট ক্রাশ করা, আর হচ্ছে তার সঙ্গে রয়েছে পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে কাটা হয়েছে, তো এইগুলো সবটাই দেব। আশা করছি এবার তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাবো। হ্যাঁ, আমি বানাবো এখন হচ্ছে মোমো। অনেক দিন ধরে মোমো খাওয়ার ইচ্ছা হচ্ছিল। বাইরে দিয়েই কিনে আনি, সেদিনকে কিনে এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো আজকে ঘরেই বানানো যাক। তো মোটামুটিভাবে আমি কিন্তু সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি। সরঞ্জাম একবার রেডি করে নিলে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। মেয়ে কেটে দিয়েছে পেঁয়াজ, রসুন, আদা। আমি এখানে ময়দার ডোটা বানিয়ে নিয়েছিলাম, আর এদিকে দেখো সুন্দরভাবে স্টাফিং ভরে মেয়ে কিন্তু মোমো বানিয়ে দিয়েছে, আর আমি এখানে স্টিমও করে ফেলেছি। একা হাতে না করে যদি সকলে সাহায্য করে না, সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কাছে এই ধরনেরই একটা ছিল, চ্যাপটা যেটা থালা হয় না, সেইটাই দিলে বেশি ভালো হতো, তবে এতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। যেহেতু যেহেতু হাঁড়ির মুখটা বড় ছিল, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়নি। তো মেয়ে বলল, মামুনি কটা একটু ফ্রাই মোমো বানাবে। তাই আমি বললাম ঠিক আছে বানাবো। আর স্যুপটাও কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে। একদম কড়াইটা একটু বসিয়ে দিয়েছি, ভাবলাম যে চলো তাহলে কয়েকটা একটু ফ্রাই করে দিই। তো ফ্রাই মোমোও বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল। স্যুপটাও দেখো খুব সুন্দর হয়েছে। একটা ডিম দিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তোমাদের সামনে প্লেটিং করে দিলাম। চলো ঝটপট করে যারা নতুন দেখছো একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলের জন্যে আজকে এইটুখানি ভিডিও থাকলো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজেদের পরিবারকে খুব ভালো রাখবে। চলো।